সংখ্যার ধারণা অধ্যায় শেষে এবারে আমরা বর্গ ও বর্গমূল অধ্যায় নিয়ে আলোচনা শুরু করতেছি। বর্গ ও বর্গমূলের এটি হচ্ছে পার্ট 1। আমরা এদিকে মোট 3টি পার্টে বিভক্ত করব, যার মধ্যে প্রথম ও দ্বিতীয় পার্টে বর্গ বর্গমূল সংক্রান্ত থিওরি আলোচনা করা হবে এবং তৃতীয় পার্টে প্রিভিয়াস প্রশ্ন আলোচনা করা হবে। তো এখন আমরা শুরু করতেছি বর্গ ও বর্গমূল নামক অধ্যায়, অর্থাৎ এটি গণিতের দ্বিতীয় অধ্যায় বা চাকরি পরীক্ষায় যেসব গণিতের প্রশ্ন হয় তার 2 নম্বর অধ্যায়। তাহলে চলুন শুরু করা যাক। কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলে যা পাওয়া যায় তাকে বর্গ বলে, আর যাকে গুণ করা হয় তাকে মূল বা বর্গমূল বলে। অর্থাৎ এখানে যদি আমরা 5কে আরেকটি 5 দিয়ে বা ওই সংখ্যা দ্বারাই গুণ করি তাহলে উত্তর আসতেছে 25। এখানে 25 হচ্ছে বর্গ, আর যেটা দিয়ে এই 25 হলো সেটি হচ্ছে মূল, অর্থাৎ এই 5 অথবা এই 5 যে কোনো একটি এখানে বর্গমূল হিসেবে বিবেচিত হবে। একইভাবে 6কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে আসে 36। তাহলে 36 হচ্ছে 6-এর বর্গ, আর 6 হচ্ছে 36-এর বর্গমূল। একইভাবে যদি আমরা একটা সংখ্যাকে 3 বার গুণ করি তাহলে যা পাওয়া যায় তাকে ঘন বলে, আর যাকে গুণ করলাম সেটিকে বলে ঘনমূল। অর্থাৎ আমরা যদি এখানে দেখি 3 গুণন 3 গুণন 3, 3কে 3 বার গুণ দিলে 3 3-কে 9, 3 9 27, অর্থাৎ 27 হলো 3-এর ঘন এবং এই 3 হচ্ছে 27-এর ঘনমূল। এটাই মূলত বর্গ ও ঘনের ব্যাপার। তো আমরা কিছু জিনিস এখানে মুখস্থ করার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা পরবর্তীতে সহজে অনেক ক্যালকুলেশন করতে পারবো। তাহলে বর্গকে প্রকাশ করা হয় স্কোয়ার দিয়ে। তাহলে 2 দুগুণ 4, তারপর 3-এর বর্গ করলে 3 3-কে 9, 4-এর বর্গ করলে 4 4-এ 16, 5-এর বর্গ করলে 5 5-এ 25, 6-এর বর্গ করলে 6 6-এ 36, তারপর 7-এর বর্গ করলে 7 7-এ 49, 8-এর বর্গ করলে 8 8-এ 64, 9-এর বর্গ করলে 9 9 81 এবং একইভাবে 10-এর বর্গ করলে 1 দিয়ে একটা শূন্যর জন্য 2টা শূন্য। এভাবে 2 বা 1 থেকে 9 পর্যন্ত বা 10 পর্যন্ত সংখ্যার বর্গ আমাদের মুখস্থ রাখতে হবে, যাতে পরবর্তীতে আমরা সহজে হিসেব করতে পারি। তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাই। তাহলে পরবর্তী আলোচনায় এই বর্গটা সহজে কিভাবে আমরা করতে পারি সেটা আমরা এবারে জানব। অর্থাৎ আমরা বীজগণিতে একটা সূত্র আমরা অনেকেই জানি, বা না জেনে থাকলে আমরা পরবর্তীতে জানবো যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এইটাকে 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার বর্গের ক্ষেত্রে প্রয়োগ করব। অর্থাৎ এখানে যদি 1 আর 2 নেই তাহলে এদিকে বি আর এদিকে a হিসেবে ধরে আমরা ডান দিক থেকে হিসেব করে আসবো। 2 হচ্ছে বি আর a হচ্ছে 1, এভাবে। তো এভাবে কিভাবে করব সেটি হলো 2-এর বর্গ প্রথমে করে নেব। 2 দুগুণ 4, তারপর যে ডিজিট দুটো আছে সেই দুটোর গুণ দেব। 2 1-কে 2 আর তার ডাবল করতে হবে। এখানে 2ab বলা আছে, অর্থাৎ যে ডিজিট দুটো আছে সেই দুটোর গুণ করে ডাবল করতে হবে বা দ্বিগুণ করতে হবে। তাহলে 2 1-কে 2, 2 দুগুণ 4, হাতে আমাদের ছিল না এই কারণে 4। তারপর সব শেষে a স্কোয়ার বা 1-এর বর্গ করতে হবে। তাহলে 1-এর বর্গ হচ্ছে 1 1-কে 1। এইভাবে আমরা ছোট সংখ্যার বা 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার বর্গ বের করে ফেলতে পারি। এটি আমাদের এখানে লেখা আছে, আপনারা একটু দেখুন যে ডানের ডিজিটকে বর্গ করে অর্থাৎ বিকে বর্গ করে ডান পাশে লিখতে হবে। তারপর 2ab অর্থাৎ ডিজিট দুটো গুণ করে ডাবল করতে হবে এবং শেষে বামের ডিজিটটির বর্গ করে বামে লিখতে হবে। সেই সাথে হাতে যা থাকে তাও পরবর্তী অপারেশনে যোগ করতে হবে। তো আমরা আরেকটু দেখি 13-এর বর্গমূল কী হবে। 3 3-কে 9, তারপর ডিজিট দুটো গুণ করতে হবে। 3 1-কে 3, 3-এর ডাবল হবে 6, তারপর 1-এর বর্গ হচ্ছে 1। একইভাবে 24-এর বর্গ 4 4-এ 16, 6 হাতে থাকে 1, এই যে এবার হাতে 1 এসছে। 4 দুগুণ 8, 8-এর ডাবল 16, 16 আর ওই হাতে 1 হচ্ছে 17, তারপর হাতে আবারও 1, 2 দুগুণ 4 আর 1 5। এভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গ করে ফেলতে পারি। তবে যদি শেষে 5 থাকে, আমরা 5-এর একটা নিয়ে ফেলি, তাহলে 5-এর বর্গ 85-এর বর্গ, 5 5-এ 25, হাতে থাকে 2, 5 8-এ 40, 40-এর ডাবল হচ্ছে 80, 80-এর 2 নামে হাতে থাকে 8, তারপর 8 8-এ 64, 64 আর 8 হচ্ছে 72।
এভাবে যে কোনো সংখ্যা আমরা বর্গ করতে পারি যদি শেষে 5 থাকে। তাহলে লক্ষ্য করুন, শেষে 5 থাকলে 5-এর কারণে 25 আসে বারবার। 15-এর 225, 25-এর 625। এটা আমরা আরও শর্টকাটে করতে পারি। কিভাবে করতে পারি? যে একটি যাই থাকুক না কেন 5-এর কারণে সবসময় 25 আসে এবং বামে যে ডিজিটটা থাকে সেই ডিজিটের সাথে তার পরের ধারাবাহিক সংখ্যা যেটা সেটিকে গুণ দিতে হয়। তো 2-এর পরের ধারাবাহিক সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 দুগুণ 6। আমরা 3কে যদি নেই, 3-এর পরের ধারাবাহিক সংখ্যা হচ্ছে 4, 3 4 12, তাহলে 1200 আর 5-এর কারণে 25। 45 হচ্ছে 4-এর পরের সংখ্যাটা হচ্ছে 5, এই 5 নয়, ধারাবাহিক সংখ্যা 4 5 20 আর 5-এর কারণে 25। এভাবে আমরা শেষে 5 থাকলে এই 85 95 যে কোনো সংখ্যার বর্গ করে ফেলতে পারি। আপনারা এই দুটো ট্রাই করবেন, তাহলে আরও নিজেরা সহজভাবে এই বর্গ করতে পারবে। তো আমরা বর্গ করার জন্য এখানে কিছু ছোট ছোট অঙ্ক নিয়েছি। এই অঙ্কগুলোর মাধ্যমে আমরা বর্গ করে ফেলব। তাহলে পরীক্ষায় যা আসছিল ছোট ছোট সংখ্যার দশমিকের বর্গ আসছিল। এখন দশমিকের বর্গ কিভাবে করব? যদি আমরা এটিকে 0.01-এর বর্গ করি, তো 1-এর বর্গ 1, কিন্তু 0-এর বর্গ হচ্ছে 2টা শূন্য। কিন্তু ওভাবে করলে আমাদের হিসেবে ভুল হবে। এই কারণে আমরা গুণের নিয়ম অনুসারে 0.01-কে 2 বার গুণ দেব। 2 বার গুণ দিলে তারপর মনে করব এখানে কোনো দশমিক নেই, সেই হিসেবে যে ডিজিটগুলো আসে তাকে গুণ করব। 1 1-কে 1, তারপর ডান দিক থেকে দশমিক হিসেব করব কয় ঘর পর আছে। এখানে আছে 1 2 2 ঘর পর, আবার এখানে আছে 1 2 2 ঘর পর, তাহলে 2 2 4 ঘর পর দশমিক বসবে। কিন্তু আমাদের এখানে অলরেডি একটা ঘর আছে, তাহলে আরও 3 ঘরের দরকার। 1 2 3, তারপরে দশমিক। তাহলে এই বর্গ হচ্ছে 0.001। একইভাবে আমরা যদি এটার বর্গ করি, তাহলে আমরা যদি একবারে করতে চাই, তাহলে যেহেতু 2 বার লিখতে হবে, গুণ দিতে হবে, তাহলে এখানে মোট 6 ঘর পর দশমিক বসাতে হবে। তাহলে 2 2 4, আরও আমাদের 5টা ঘর প্রয়োজন। 1 2 3 4 5 6, টোটাল 6 ঘর পর দশমিক বসাতে হবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে গেছিলো, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। এই প্রাক প্রাথমিক 93, 13, প্রাক প্রাথমিক 10 12, প্রাক প্রাথমিকের প্রধান শিক্ষকও এই প্রশ্ন আসছিল। তো আমরা এটা একটু যদি সমাধান করি, তাহলে 4 4 16 হবে, তাহলে এবং দশমিক বসবে 6 ঘর পর। 1 2 3, 3-এর ডাবল 6, তাহলে 0.00004 আর 2 ঘর, 4 4 16। এভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গ করতে পারি। আবার শেষে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এত এর মান কোন ভগ্নাংশের সমান? আমরা এর আগে 1 নম্বর প্রশ্নে আমরা এটা দেখছি, তো এটার বর্গ করলে আমরা কি পাই? এটার বর্গ করলে আমরা 2 ঘর পর, তো 2 2 4 ঘর পর দশমিক পাবো, তাহলে দশমিক 1 2 3 এবং 1। তো এটিকে আমরা কোন ভগ্নাংশের সমান পাবো? ক খ গ ঘ অপশনে এভাবে প্রশ্নটি ছিল। তাহলে এটাকে যদি আমরা দশমিক তুলে দিই, আমরা জানি দশমিক তুলে দিলে নিচে একটি 1 বসে এবং যতটা ডিজিট ততটি শূন্য বসে। তাই এখানে 4টা ডিজিট আছে, 4টা শূন্য বসবে। আর উপরে দশমিক ছাড়া যা থাকে সেটি লিখতে হবে। তাহলে এটার ফলাফল হচ্ছে 1/10,000। তাহলে 1/10,000 হচ্ছে আমাদের ঘ অপশন। তাহলে এটি হবে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা বর্গমূলের আরও বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।